চেষ্টা করেছি অলিতে গলিতে বাংলার জনগণের কথা শোনার এবং বাংলার জনগণের মন্তব্য জানার, আপনাদেরকেও জানানোর। কথা বলছি একজন জনতার। আসলে বাংলাদেশি মানুষ শান্তিপ্রিয়, এরা কখনো কোনো জাত বেজাত ভেদাভেদ নেই। এরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব কাঁধে কাঁধ মিলিয়ে চলে। এই যে সাম্প্রতিক কিছু দেখা যাচ্ছে যে কিছু লোক বলছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের পরে দাঙ্গা চলছে, আসলে না, এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভুল তথ্য। নিজেদের ভিতর বিবাদ সৃষ্টি করে মুসলমানের পরে ইন্ডিয়ান কিছু গণমাধ্যম এরা দোষ দিচ্ছে। আসলে বাংলাদেশে এ ধরনের কোনো সাম্প্রতিক দাঙ্গা নেই বলতে গেলে চলে। আমাদের কিছু বন্ধু বান্ধবী আছে হিন্দু, অনেক হিন্দু আছে আমার বন্ধু, আমরাই তো তাদেরকে দেখে শুনে রাখি, এরকম কোনো আমাদের এলাকায় নেই। এটা হলো ব্যাপারটা হলো কি, আমার বাংলাদেশে এখনো কিছু ফেসিবাদী লোক আছে যারা ইনুসেরে পছন্দ করে না বা এই পোলাহানের রাজত্ব পছন্দ করে না। যারা আগে লুট্টা বুট্টা খাইছে এরা এখন এদেরকে পছন্দ করে না। এখন ওই হিন্দু করে দিয়া দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতে আছে। কারণ বাংলাদেশের হিন্দুরা এত ভালো আছে যারা ইন্ডিয়ার হিন্দুরাও ভালো নাই। কি হয়েছে বলছেন, আমার বাসার পাশে 3-4টা মন্দির, যেই ইস্কন মন্দির নিয়ে কথা কই, আমার বাসার ওখানে কোনো গ্যাঞ্জাম নেই। তারা পূজা করে, তারকে বাংলাদেশের পুলিশ সিকিউরিটি দিতে আছে, কই কোনো গ্যাঞ্জাম নাই। এখন ওই কিছু দালাল আছে যারা পয়সা পাতি খাইয়া রিপাবলিক বাংলা এটা হেরা মিথ্যা প্রচার করতেছে, এগর প্রচারে ঠিক নেই। আমরা যারা আছি সংখ্যালঘু কন, হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, সব মিলেমিশে আমরা একত্র বসবাস করতেছি। আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে, ইন্ডিয়ায় ভ্রাতৃত্ববোধ নাই। যেমনটি শুনছিলেন, একটি অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছেন, এমনটি আসল চিত্র আমরা জানার চেষ্টা করেছি, আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি। দেখতে থাকুন স্বাধীন বিডি 24।